তো দেখুন কত সুন্দর সুজি দিয়ে অল্প সময়ের ভিতরে ঝটপট মজাদার পিঠা বানিয়ে ফেলেছি। এভাবে বানালে বাসার সবাই অনেক পছন্দ করবে, খেতেও অনেক মজা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাহির থেকে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা সময় জুড়ে থাকবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে 1.5 কাপ সুজি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। ব্যাটারটা দুধ দিয়ে গোলাতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখন সুন্দর করে ব্যাটারটাকে গুলে নেব। 2-3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখানে হালকা করে চিনিটা দিতে হবে। তো দিয়ে এখন আমি ভালো করে একটু মিক্স করে নিতেছি। ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে পিঠাটা বানালে অনেক সুন্দর হবে। তো এখন তার জন্য আগে ভালো করে একটু মাখিয়ে নিতেছি। এভাবে করে পিঠাটা বানালে বাসার সবাই মিলে একটা পিঠা খাওয়া যায়, আর দেখতেও ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আমি এখন 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো ফিরে এসে এখন আবার ভালো করে একটু মেখে নিতেছি। দেখুন কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন এখানে একটা টিফিন বাটি নিয়েছি। এটার ভিতরে করে আমি ছোট একটা ডিম দিয়ে যখন কেক বানাই, এই বাটিটার ভিতরে বানাই, তো সেজন্য ভিতরটা একটু লাল হয়ে গেছে। তো আমি একটু তেল দিয়ে সুন্দর করে চারপাশে মেখে দিতেছি, তাহলে আর লেগে যাবে না। পিঠাটা বানানোর পরে সুন্দর করে উঠে যাবে। তো আমি এখান থেকে কতটুকু ব্যাটার দিয়ে দেব, তার জন্য আমি ভালো করে আর একটু মেখে নিতেছি। পুরোটা দিব না, এখানে পরিমাণ মতো আমি ব্যাটার দিব, সুন্দর করে চারদিকে ছড়িয়ে। আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে। দিয়ে এখন এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিতেছি। তো আমি এখানে যেহেতু চিনিটা আগে দিয়েছি ব্যাটারের সাথে, তো এখানে মিষ্টিটা একটু কম দিব। যে যেরকম পরিমাণে খান সে সেরকমই দিবেন। তো আমি এখানে নারিকেলটা একটু বেশি করে দিব। তো নারিকেলটাকে ভালো করে ছড়িয়ে দিতেছি। এখন বাকি ব্যাটারটা উপর দিয়ে আমি আবার ছড়িয়ে দিব সুন্দর করে। সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, তা নাহলে পিঠাটা সুন্দর হবে না। চারপাশ থেকে সুন্দর করে ছড়িয়ে সমান করে দিতে হবে। তো এভাবে করে সুন্দর করে আমি একটু ভালো করে মিশিয়ে দিতেছি। যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এখানে আমি এখন উপর দিয়ে নারকেল দিয়ে দিতেছি, আবার দেখতেও সুন্দর লাগবে। এখানে যেগুলো বাদাম কিশমিশও দেওয়া যাবে, তো আমি সেগুলো আর দিব না, শুধু নারকেল আর একটু খেজুরের গুড় দিব। সুন্দর করে ছড়িয়ে নারকেলটা দিয়ে দিয়েছি।
এখন আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিব। সুন্দর করে আমি খেজুরের গুড়টা চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাতিলের ভিতরে পরিমাণ মতো পানি দিয়েছি। এই পাতিলটার ভিতরে স্ট্যান্ডটা বসে না, পাতিলটা ছোট, যেহেতু আমার বাটিটাও ছোট সেজন্য একটা ছোট পাতিল নিয়েছি। তো এখানে আমি পানিটাকে বলক এনে দিয়ে দিয়েছি। তো দেখুন আমার পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, পিঠাটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তো দেখুন কতটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। তো আমি এখন একটু কেটে নেব। আমি আবারও দেখিয়ে দিতেছি কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা চাকু দিয়ে সুন্দর করে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি কেকের মতো করে পিস পিস করে কেটে নিব। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু বিকেলের একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়। তো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিতেছি। আমি পুরো পিঠাটাকে দেখুন কেটে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।